This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার। খুব দুর্বলতা দেখেছে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাওয়া, যা ইউক্রেনের জেলেনস্কি করেনি। এর আগে 5 বার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কেউ করেনি। একেবারে সন্ত্রাসবাদীদের ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি, পাকিস্তানে ঢুকে আমরা আক্রমণ করেছি। এই যে একটা এইসব বানিয়ে বানিয়ে বলা, এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছি, কি হয়েছে, আমরা সাকসেসফুল হইনি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে। মোদি যে কায়দায় এইসব করেছে, আর সিন্দুর টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট, মানে চটচটে আবেগ, এর কোনো মূল্যও নেই, মানেও নেই। ইন্দিরা গান্ধী 7th ফ্লিট যখন পাঠালো আমেরিকা বঙ্গোপসাগরে, তাকে তোয়াক্কা না করে ঢাকা দখল পর্যন্ত ইন্দিরা গান্ধী শক্ত ছিলেন। মোদি এত বীরপুরুষ, তিনি থাকতে পারলেন না। 4 দিনেই ট্রাম্পের চাপে ভেঙে পড়লেন। দুঃখের ব্যাপার। ট্রাম্প সাহস করে বলছে যে হয় শান্তি করো, নইলে ব্যবসা করো। এটা ভারতবর্ষের মতো মহান একটা দেশ, এত ইতিহাস, এটা হয়নি। মোদি এতে ক্যালকুলেশন করেছে কিনা জানি না, ও চেষ্টা করছে এর থেকে বেরিয়ে আসবার, কিন্তু আমার ধারণা ভারতবর্ষের বেশিরভাগ যারা চিন্তাশীল মানুষ এই ধরনের আমেরিকা ব্রোকার্ড সিজফায়ার তাকে মন থেকে মেনে নেয়নি। মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই যেটা করা হয়েছিল একদম ঠিক করা হয়েছে, এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই এটা হয়েছে, এবং আগামী দিনে যেটা হবে সেটাও নিশ্চয়ই ভালোই হবে। সবাই মিলে আমরা রয়েছি, এটা ভীষণ ভালো লাগছে। ভারতবর্ষের সবাই একসাথে, কোনো বিরোধী দলকে কনফিডেন্সে নিয়েই যুদ্ধে, সবাইকে নিয়ে সারা পৃথিবী না হলেও প্রচুর দেশে আমাদের ভালোবাসছে। আমরা চিন্তা করছি এবং এটাও বলছি, আমাদের চিন্তাভাবনা আমাদের যারা করছে তারা কিন্তু একদম স্টপলি না, একদম লড়াই করছে। সৌগত রায়ের মুখে আমরা শুনতে পারি যে ইন্দিরা গান্ধী কিভাবে ঢাকা দখল করেছিলেন, কিন্তু আজকে যখন ঢাকায় আওয়াজ উঠেছে কলকাতা দখলের, তখন কিন্তু সৌগত বাবুরা একটা কথাও বলেন না। যখন কিনা মুর্শিদাবাদ থেকে হিন্দু সনাতনী বাঙালি এই দুধেল গাইদের অত্যাচারে নিজ ঘুমে পরবাসী হয়ে আবার ওই 71-এর মতোই পরিস্থিতি তৈরি হয় এবং মালদায় গিয়ে আশ্রয় নেয়, তখন সৌগত রায়দের মুখে একটি কথাও আসে না।